এই মোটরগুলো কন্ট্রোল করতে স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করতে হয়। স্টার ডেল্টা হলো এটি একটি 5 এইচপি মোটরের উপরের যে মোটরগুলো থাকে 5 এইচপি 32 এইচপি তাদের উপরের যেই মোটরগুলো থাকে তা কন্ট্রোল করার জন্য এবং তা সেফটি হিসেবে স্টার ডেল্টা নামের একটি স্টার ডেল্টা স্টার্টারটি ব্যবহার করতে হয়। হ্যাঁ, এটি কেন ব্যবহার করা হয় এটার অনেকগুলা রিজন রয়েছে। যেমন একটি ইন্ডাকশন মোটরের দুটি অংশ থাকে, একটি রোটর আর একটি থাকে স্টেটর। তো পাওয়ার সাপ্লাই দিলে রোটর সার্কিটে কাট করে ইএমএফ আবিষ্কৃত হয়ে একটি মোটর ঘুরতে থাকে। তো 5 এইচপির উপরে যে মোটরগুলো রয়েছে সেগুলো ফুল লো ভোল্টেজ যখন সাপ্লাই দেওয়া হয় তখন রোটরটি স্থির থাকে এবং রোটরের ব্যাক ইএমএফ থাকে না। ইএমএফ বলতে ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ ব্যাক ইএমএফ থাকে না। না থাকার কারণে মোটরটি স্থির থাকে এবং স্থির থাকা অবস্থায় 5 থেকে 7 গুণ অতিরিক্ত কারেন্ট বা অ্যাম্পিয়ার প্রবেশ করে, যার ফলে মোটরটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ওই লাইনে কানেক্টেড অন্যান্য ডিভাইসগুলোরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে স্টার ডেল্টা স্টার্টারটি ব্যবহার করতে হয়। এখানে দুটি কথা রয়েছে, একটি হলো স্টার আরেকটি হলো ডেল্টা। তো স্টার কানেকশনে ভোল্টেজ কম থাকে, অর্থাৎ ভোল্টেজটা ভাগ হয়ে যায়, আর ডেল্টাতে পূর্ণ ভোল্টেজ থাকে। তো যেহেতু পূর্ণ ভোল্টেজে যখন আমরা সাপ্লাই দিব তাহলে আমাদের রোটরটি স্থির থাকবে। তো সেক্ষেত্রে আমাদের মোটরটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিধায় আমরা স্টারে ফার্স্ট এটি সংযোগ করি। যেহেতু আমার স্টারে ভোল্টেজটা ভাগ থাকে, অর্থাৎ ভোল্টেজটা কম থাকে, তখন যখন স্টারে সংযোগ করা থাকে তখন আমাদের একটা টাইমার থাকে। টাইমারটা 40% পর্যন্ত মোটরটিকে ঘুরার সেই সাহায্য করে, অর্থাৎ মোটরটি স্টার সংযোগ হয়ে 40% যখন রান হয় তখন সেই 10 সেকেন্ড 5 সেকেন্ড যাই হোক, তারপরে ডেল্টাতে পূর্ণ ভোল্টেজ সংযোগ দেওয়া হয়। তো সেক্ষেত্রে মোটরটি চলতে থাকে, ফুল আরপিএমে চলতে থাকে। এখানে আমরা যদি এটিকে শুধুমাত্র স্টার্টার দিয়ে চালাই তাহলে আমাদের মোটরটি চলবে ঠিক, কিন্তু পূর্ণ গতিটা পাবে না, পূর্ণ আরপিএমটা পাবে না সে, যার কারণে স্টারের মাধ্যমে এটিকে ঘুরিয়ে রান করে ডেল্টাতে পূর্ণ শক্তিতে এটিতে ঘুরানো হয়। সেজন্য মূলত স্টার ডেল্টা স্টার্টারটি ব্যবহার করা হয়। পিএফআই হলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমাদের বিদ্যুতের একটা পাওয়ার ফ্যাক্টর বলতে একটা কথা আছে, অর্থাৎ একটা ফেজ অ্যাঙ্গেল আছে। ওই ফেজ অ্যাঙ্গেলটাকেই আমরা মূলত পাওয়ার ফ্যাক্টর বলে থাকি। তো পাওয়ার ফ্যাক্টর কেন ব্যবহার করা হয় সেটি আসলে বিস্তারিত বলতে গেলে অনেক কথাই আছে। তো আমরা সহজে বলতে পারি যে এটা যে যখন ইন্ডাকটিভ লোড দেওয়া হয়, আমরা জানি ইন্ডাকটিভ লোড, রেজিস্টিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড, তিনটি লোড রয়েছে। তো যেহেতু ইন্ডাকটিভ লোড, মোটর একটি ইন্ডাকটিভ লোড, সেক্ষেত্রে আমাদের ফেজ অ্যাঙ্গেলের তারতম্য ঘটে যায় ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। কীরকম তারতম্য? সেটি হলো কিছু ক্ষেত্রে অ্যাম্পিয়ারটা
পিছনে চলে আসে, ভোল্টেজটা সামনে এগিয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে ভোল্টেজ পিছনে আসে এবং কারেন্টটা সামনে এগিয়ে যায়। তো এটিকে ইউনিটি রাখার জন্য, অর্থাৎ ফার ফ্যাক্টরটা ইউনিটি রাখার জন্য এখানে পিএফআই ক্যাপাসিটর ব্যবহার করতে হয়। ওই মোটরের সাথে ক্যালকুলেশন করে যত কেভিআর হয় সেটা ক্যাপাসিটরটা সংযোগ করতে হয়। যেহেতু ক্যাপাসিটরটা একটি লোড এবং মোটরটাও একটি লোড, তো সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা 1 রাখার জন্য পিএফআই মূলত করা হয়। আর এটি আরও সুবিধা রয়েছে, যদি ফেজ অ্যাঙ্গেলের তারতম্য হয় সেক্ষেত্রে বৈদ্যুতিক বিল বেশি আসে, সেক্ষেত্রে পিএফআই করতে হয়। এমপিসিবির পূর্ণরূপ হলো মোটর প্রোটেক্টর সার্কিট ব্রেকার। তো এটি মূলত সার্কিট ব্রেকারের শর্ট সার্কিট হিসাবেও কাজ করে এবং প্রধান এটি যেটির কাজ সেটি হলো এই এমপিসিবির মধ্যে একটা সিলেক্টর থাকে অ্যাম্পিয়ার রেটিং সিলেক্টর করার জন্য। তো আমাদের মাঝে মধ্যে হয় পিডিবিতে ফেজ ফল্ট দেখা দেয়, অর্থাৎ দুইটা ফেজে লাইন থাকে, একটা ফেজে লাইন থাকে না। তো এমন অবস্থায় যদি মোটরে সংযোগ অবস্থায় থাকে তখন মোটরটি ভাইব্রেট করে পুড়ে যেতে পারে মোটরের কয়েল, সেজন্য এমপিসিবি ব্যবহার করা হয়। যদি ফেজ ফল্ট হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে এমপিসিবি লাইন ডিসকানেক্ট করে দিবে এবং মোটরটিকে সেফ রাখবে, অর্থাৎ পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। হ্যাঁ, লাইন ভোল্টেজ কত হয়? 240 আছে না? এখান ধরুন না রিক্স আছে।
কেজি